ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আহা মেরাজ যাই খুদার হাবিব নিলেন আল্লাহ তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া জিবরাইলে মক্কায় আসে দাওয়াত লয়া ডাক দিতে সাহস না পাইয়া জিহ্বা কদম তোলা মারহাবা করে বলা আহা আরে বড় কেমন নবী নবী ঘুমিয়ে আছে জিবরাইলের সাহস নাই নবীকে ডাক দেওয়া ওই নবী কখনো আমার মতো হতে পারে না হাত তুলে বলতে হবে ঠিক না বলতে হবে এক ডাক দিয়েছি গরম লাগতেছে এক ডাক দেওয়ার হরে গরম লাগতেছে ভাই ডাক তো রুসু কথা বল না ঠিক না না জিমাইলে কাম হইতো না জিমাইল না বকতে না আওয়াজ গরম করে দিতে হবে আমরা কি গরম না নরম নরম গেলে চলবো আমরা শীতকে ভয় পাই না একজনকে ভয় পাই জবান করে বলতে হবে থিনিকে আওয়াজটা জুড়ে দেন না আরেকটা মাহফিল আছে করব সমস্যা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া জিবরাইলে ডাক দিতে সাহস না পাইয়া জিহ্বা কদম তোলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিব দিদারে যাই আল্লাহর হাবিব মেরাজে যাই আল্লাহর হাবিব নিলেন আল্লাহ তাআলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুজনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান وآدم بين الماء والطين قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله একটি জবানও বন্ধ রাখবেন না গো সকলে মহব্বতে বলুন সুবহানাল্লাহ আর মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ
ফি শান হাবিবিহি আওয়াজ করে বলো আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরাম ওয়া আমিরা সুবহানাল্লাহ বলা যায় না ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মায়ার সুরে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ 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 মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা শীতে একটু বেশি লাগতেছে তাই না মা গো মা আসি পরে প্যান্ডেল দেখতে পাচ্ছি এখন স্টেজে আসার সময় প্যান্ডেল আর যায় না এত পরিমাণে কুয়াশা আমার হাওয়া কর না একটু হালকা কমাই দিন মাহফিলে কুয়াশাটা বেশি নামছে অসুবিধা নেই আমরা একজনকে ভালোবাসি তিনি কে একটু কমাই দাও হালকা বক্সে সাউন্ড হবে তাহলে আমরা আল্লাহকে ভালোবাসি একটু কমাই দাও নবীর মহব্বতে একসঙ্গে আওয়াজ করে দুরূদ পড়ার দরকার আছে না নাই শরীরটা লড়াইবেন শীত যাইবে আরে বেবারের মতো বয়ে থাকবে শীত কামড়াইবে কথা বুঝেন না শরীরটা লড়াই দিব তো ভাব না থাকলে কি আর পাওয়া যায় হ্যাঁ ভাব না থাকলে লাভ হইতো না তো ভাব করতে হইব কিছু ভাব করতে কান্না করতে পারো না করতে পারো কান্নার ভান করো কান্না হয়ে হিসেবে আল্লাহ কবুল করবে মারা ভালো আওয়াজটা একটু জোরে দিয়ে আপনারা জিমাই গেলে আমিও জিমে যাব কথা বুঝেন নাই আপনারা জিমাইলে আমিও জিমাম একটু মহব্বতে আওয়াজটা জোরে দিতে হইব ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ তাহলে আরেকটা জোরে 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 একটু মহব্বতে নবীর উপর দরুদ পড়ি আল্লাহুম্মা আহা মাশাআল্লাহ মাশাআল্লাহ জোরে 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 ওয়ালা আলি সাইয়্যিদিনা যাদের জন্য এত খাটাখাটি তারাই তোমায় দিবে মাটি আর পাঁচতে কোন আসতে কোন আসতে যাদের জন্য এত খাটাখাটি নাম কি যাদের জন্য এত খাটাখাটি তারাই তোমায় দিবে মাটি অসুস্থ হয়ে বিছানায় পরে থাকলে 2-4 মাস কেউ করবে না তোমার তালাশ এরা বেঁচে যাবে আমি মারা গেলে আসল মূলে আমার জীবনটাই গেল ভুলে ভুলে ওরে আমার জীবনটাই গেল ভুলে ভুলে ওরে বাবা রে জীবনটাই গেল ভুলে ভুলে আল্লাহুম্মা জবানটা খুলে রাখবেন আহা জোরে জোরে মাশাআল্লাহ 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 ঠিক আছে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আহা মেরাজ যাই খুদার হাবিব নিলেন আল্লাহ তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া জিবরাইলে মক্কায় আসে দাওয়াত লয়া ডাকি দিতে সাহস না পাইয়া জিহ্বা কদম তোলা মারহাবা করে বলা আহা আরে বড় কেমন নবী নবী ঘুমিয়ে আছে জিবরাইলের সাহস নাই নবীকে ডাক দেওয়া ওই নবী কখনো আমার মতো হতে পারে না হাত তুলে বলতে হবে ঠিক কিনা বলতে হবে এক ডাক দিয়েছি গরম লাগতেছে এক ডাক দেওয়ার পরে গরম লাগতেছে ভাই ডাক তো রইছু কথা বল না ঠিক না না জিমাইলে কাম হইতো না আমরা জিমাইন না বলতে হবে আওয়াজ গরম করে দিতে হবে আমরা কি গরম না নরম নরমে গেলে চলবো আমরা শীতকে ভয় পাই না একজনকে ভয় পাই জবান করে বলতে হবে থিনিকে আওয়াজটা জোরে দেন আর একটা মাহফিল আছে করব সমস্যা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া জিবরাইলে ডাক দিতে সাহস না পাইয়া জিহ্বা কদম তোলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিব দিদারে যাই আল্লাহর হাবিব মেরাজে যাই আল্লাহর হাবিব নিলেন আল্লাহ তাআলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ গফুর মিয়া সাহেব আরো আছেন আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান বেনু মিয়া সাহেব সহ আজকের মাহফিলের সম্মানিত আরো আছেন জনাব মোহাম্মদ আব্দুল শহীদ সাহেব আমন্ত্রিত মেহমান জনাব এজাজ ঠাকুর চৌধুরী সাহেব আর আছেন জনাব দেওয়ান সৈয়দ আকিকুর রাজা সাহেব আজকে মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির কুরআন যিনি আমাকে অত্যন্ত মহব্বত করেন ভালোবাসেন আমিও যিনাকে ভালোবাসি মুফাসসির কুরআন হযরত মাওলানা আলহাজ ফকিহ জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব আল্লাহ পাক হুজুরের নেক হায়াত দান করুন বলেন আমিন ওয়াজ করে গিয়েছিলেন অত্যন্ত মহব্বতের মানুষ হযরতুল আলহাজ আল্লামা মুহাম্মদ মুশাররফ হোসেন হেলালি মুজাদ্দিদি সাহেব ঢাকা বিশেষ বক্তা কারি মুসা ইবনে হোসেন সাহেব সহ অনেক নাম রয়েছে বলতে গেলে সময়ের দরকার পোস্টার সৌজন্যে আব্দুল শহীদ প্যান্ডেল সৌজন্যে আব্দুল সালাম এবং আরো আছেন আজকের হাতুরা কান্দি হযরত শাহজালাল রহমাতুল্লাহ যুব সংগঠনের সকল মানুষ উপস্থিত মহিলা মা বোনরা পর্দানশীল মুরব্বী বাবারা যুবক ভাইরা যারা এই মাহফিলে আসছেন একসঙ্গে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে কবুল করেছেন বলুন আলহামদুলিল্লাহ ওই নবীজির নূরানি কদম মোবারক যিনি হলেন হায়াতুন নবী বলেন না সুবহানাল্লাহ যিনি হলেন জিন্দা নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীজির নূরানি কদম মোবারকে শুকরিয়া জানাই বলুন আলহামদুলিল্লাহ গড়ি টাইম ধরে এক ঘন্টা কথা বলবো 10টার সময় হুজুর চলে আসবে আমি আবার আরেক জায়গায় যাব তবে এখান থেকে একটা কথা বলে দিয়ে যাই নিঃশ্বাসের কোনো এক সেকেন্ডের কোনো এই মাহফিলে আমি নাইমুদ্দিন আজিজি আসছি এমনও হতে পারে
এমনও হতে পারে আজকের এই রাত্র আমার জন্য জীবনের শেষ হতে পারে, আপনার জন্য জীবনের শেষ হতে পারে। এক সেকেন্ড কোনো গ্যারান্টি নেই বাবা। আজকে নবম বার্ষিকী মাহফিল, আগামী বছর হবে 10তম। বাবা আগামী বছর বহুত দূরে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এমন কোন প্রাণী নাই যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। সবাই কবরে যাওয়া লাগবে। জিন্দেগি বড় কঠিন, আল্লাহর কসম করে বলি। এই দুনিয়া থেকে যারা আল্লাহকে রাসূলকে চিনে গেছে তাদের কবরে আল্লাহ নূরের গালিচা বিছাবে। যারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে চলে গিয়েছেন, যারা নবীজিকে ভালোবেসেছেন, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের বিছানা রেখেছেন। এই কথাকে সত্য নাকি মিথ্যা? যারা সদা সর্বদা সত্যের উপরে থাকে আল্লাহ তাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরেকটু জোরে পারতেন না বাজান? আরেকটু জোরে পারতেন না ইনশাআল্লাহ? জবানটা খুলে আজকে রাত তো দিছে আল্লাহ, জবানটা খুলে আল্লাহ রাখবা লাগে নাকি আমার দেখবা লাগেছে? আমার দেখবা লাগে। আর আমি যদি আপনাদের দেখবা লাগে তো ওয়াজ করলাম না, শুধু দেখলাম মিলে কথা বলা আওয়াজটা জুড়ে দিই। বাচ্চারা কথা কও না, বাচ্চারা কথা কও না, বাচ্চারা কথা কও না। আমার বড় শালা আচ্ছা বলে হইলো হইলো বসবো হইলো বলবো কথা কইস না, বলবো কথা কইস না। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাতুরা খান্দির বাজিরা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির স্মরণে আজকের মাহফিল এমন একটা নাম দিয়েছেন বাবা শাহজালাল। কোরআন তেলাওয়াত করেছি, জবান খুলে বলেন আমার নবী কি রহমত নাকি গজব? নবী হলেন রাহমাতাল লিল আলামিন। সেই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন রহমত স্বরূপ। এমন একজন নবীজি পেয়েছি যেই নবীর কোনো তুলনা নাই। আমি নাই মদিনা আজিজি মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম, আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না। নাকি আপনার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না? নাই নাই, কোনো মানুষের শরীরে কোনো কাপড় নাই। সব মানুষ দুনিয়াতে এসেছেন উলঙ্গ, কিন্তু আমি একজন নবী পাইছি যে রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে আসছে, কিন্তু আমার নবীর শরীর মোবারকে জান্নাতি পোশাক মোবারক। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার হাতুরা কান্দির বাবা হাজিরা গো, আমার মহিলা মা বোনরা যারা শুনছেন আপনারা জবান খুলে বলেন আমাদের হায়াত মৌতের মালিকটা কে? আজকে যে মাহফিলটা করেছেন, এই গ্রামে বহুত মানুষ ছিলেন, আজকে তারা কোথায়? দুনিয়ায় থাকতে পারে না, কবরে চলে গেছে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়াতে আসতে বারবার বাবা, যাওয়ার কোনো সিরিয়াল নাই। জিন্দেগি তো যাই রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তো যাই
আমায় ফাঁকি দিয়া। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা একটু বলেন না, আল্লাহুম্মা ওয়ালা আলি মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবী দিওয়ানা, মদিনা বলো না মদিনা মদিনা আশিক। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিবার পরও এতবার তৃপ্তি তাহার মিটিল না, মদিনা মদিনা আশিক তেরে ঠিকানা, মদিনা মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরে, ওরে আমার হাতুরা কান্দির বাবা, আমার মহিলা মা বোনরা যারা শুনছেন, যুবক ভাইরা যারা শুনছো, জবানটা খুলে বলো হায়াতের মালিকটাকে। এ আওয়াজে মানি না, জবান খুলে বলো কে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই বাবা। আমি নাই মদিনা এই মাহফিলে আসছি, এমনও হতে পারে আজকের মাহফিল আমার জন্য জীবনের শেষ মাহফিল, আপনার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। কত মানুষ রাস্তায় চলাচল করে, কিন্তু যুবক মানুষ ৪০-৪৫ বছর, ৩০-৩৫ বছর হঠাৎ করে স্ট্রোক করে ডাক্তারের কাছে নিতে পারে না, গাড়ির ভিতরে মরণ হয়ে যায়। কত মানুষ রোডের ভিতরে চলে যাইতে পারে না, মরণ হয়ে যায়, আসে না নাই। কত মানুষ রাত্রিবেলা ঘুমায়, কিন্তু ঘুম থেকে উঠতে পারে না, এই ঘুমটাই জীবনের শেষ ঘুম হয়ে যায়। আমি আজ এই মাহফিলে আসি বাবা, এমন হতে পারে আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার পরে আজরাইল আমার কাছে আসতে পারে। কথা কন না, কথা কন না। এমন হতে পারে আজরাইল আসতে পারে। বাদাম কথা বলে টেনশন বসে দাম বাবা। আসসালামু আলাইকুম হুজুর, বসেন। এমন হতে পারে আজরাইল চলে আসতে পারে, আমাদের সভাপতি সাহেবের কাছে আসতে পারে। আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, দুনিয়ায় কোনো অহংকারের জায়গা না। অহংকার হলো আল্লাহর চাদর। কত বাদশারে বিনাশ করে দিয়েছেন, কত ফকিরকে বিনাশ করে দিয়েছেন। আমার আল্লাহ ইচ্ছে করলে ফকিরকে বাদশা করতে পারে, আবার বাদশারে ফকির বানাইতে পারে। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, মরণের কথাটা খেয়াল করেন। জীবনে কম গুনাহ করেন নাই, গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে ফেলছেন। তবে আজকে একটা কঠিন কথা বলে দিয়ে যাই, আপনার গুনাহ কতটুক, আপনার গুনাহ কতটুক। আপনার গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়, আমার আল্লাহ বলে বান্দারে, তোর গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়, আমি আল্লাহর দয়ার পাহাড় হলো এর চাইতে বড়। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরে আগের যুগের মুরব্বীরা রাত্রেবেলা ঘুমাইছে না, রাত্র ২টা-৩টার সময়টা তাহাজ্জুদের বিছানায় বসে আল্লাহর সাথে প্রেমের কানেকশন করছে। কথা কোন না ঠিক কিনা? আজকে রহমত আসে না,
আজকে গজব কেন? গজবের উপরে গজব কেন? আজকে আমাদের এত গজব কেন? এমন ভাবে গুনাহ করছি, গুনাহ করতে করতে একদম নিজেকে শেষ করে ফেলাইছি। আল্লাহর কসম করে বলি, মায়ের পেট থেকে যেই দিন সন্তান দুনিয়াতে আসে, ওই দিন সন্তানের কলবটা নূরে নূরান্বিত থাকে, একদম আয়নার মতো থাকে। কিন্তু গুনাহ করতে করতে রে হাব্বু, এই কলবটার এমন ময়লা আর আবর্জনা ফেলাইছে। আরে আমি আজ যে পাঞ্জাবি লাগাইছি, পাঞ্জাবির বুতাম আছে, বুতাম খুলে আমি পাঞ্জাবি লাগাই, পাঞ্জাবি খুলি, কিন্তু মনোযোগ দিয়ে শুনে যান, কলবের যদি বুতাম থাকতো রে বাবা, ওই বুতামটা যদি খুলতেন আর যদি দেখতেন কলবে কত ময়লা পড়ছে, তাহলে আল্লাহ পাওয়ার জন্য পাগল হয়ে যাইতেন, রসুল পাওয়ার জন্য পাগল হয়ে যাইতেন। একবার চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহ পাওয়ার জন্য পাগল হইছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি তালাওয়াতটা শেষ করলে জুড়ে আল্লাহু আকবার বলবেন, আজি আছে না? আমি শেষ করার পরে আল্লাহু আকবারটা জুড়ে বলবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আর আমি নাইমুদ্দিন আজিজের কথা না, সভাপতি সাহেবের কথা না, আল্লামা জাহাঙ্গীর আলম মুজাহিদি হুজুরের কথা না, আমার আল্লাহ কোরআনে বলেছেন, হায় হায় হাবিব, আপনি আমার বন্ধুদেরকে জানিয়ে দেন, আমার বান্দারা, তোমরা তোমাদের নফসের প্রতি, তোমাদের নিজের প্রতি যতই জুলুম করো না কেন, যতই ব্যভিচার করো না কেন, যতই অবিচার করো না কেন, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে নৈরাশ হয় না। বান্দা যদি তওবার মতো তওবা করে, আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে কি করে না? আর জবান খুলে কোন করে কি করে না? এখন আপনি গুনাহ করেছেন কতটুকু হিসাব করেন, কতটুকু হিসাব করেন, কতটুকু হিসাব করেন। আরে মার পেট থেকে দুনিয়াতে আইসা শিশু দেখে কিশোর হইলে, সাবালক হয়ে গেছে, নামাজ ফরজ হয়ে গেল, এরপর আপনি নামাজে যান নাই, এরপরও নামাজে যান নাই। আমার দেশে এমন মানুষ আছে 40-50 বছর জিন্দেগি কাটাই দিছে, একবারও নামাজে যায় নাই, একবারও নামাজে যায় নাই। এমন কিছু মানুষ আছে ঈদের নামাজও পড়ে না। কষ্ট নিয়েন না, কারণ আমি দাওয়াতের চিন্তা করে ওয়াজ করি না, আল্লাহর মতো ওয়াজের অভাব নাই, প্রতিদিনই ওয়াজ করতেছি, মারহাবা করেন। দাওয়াতের চিন্তা আর হাদিয়ার চিন্তা করে নাই, মুদিন আজিজের কথা বলে না। এমন মানুষ আছে জুমার নামাজ পড়বো দূরের কথা, ঈদের নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না। এখন আপনার একটা বিশাল বড় রোগ হয়েছে, ঢাকায় গেলেন, ঢাকায় ডাক্তারের কাছে বলেন, ডাক্তার সাহেব আমার বিশাল বড় রোগ হয়েছে, ওষুধ দিয়া দেন। ডাক্তারে আপনার ওষুধ দিয়ে দিল, বলছে 1 মাস 2 মাস পর্যন্ত গরু গোশত খাইবেন না। বড় ডাক্তার আর সব বড় ঢাকার বড় ডাক্তার কইছে 2 মাস পর্যন্ত গরুর গোশত খাইতাম না, বাদ দিয়ে দিছি, শরীর তো ভালো করার দরকার, খাইলাম না 2 মাস করে খামু, 2 মাস গরুর গোশত খাইলেন না, ডাক্তারের কথা শুই না, ডাক্তারের কথা শুই না। আর আল্লাহ যে তোমারে কইছে নামাজ পড়ার কথা, এইটার বেলা রাজি না, এইটার বেলা রাজি না। তার মানে বোঝা গেল দুনিয়ার ডাক্তার তোমার কাছে বড় হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ যে বলছে নামাজ পড়ার কথা, একবার মসজিদে যায় না, সেজদা দেই না, এমন নাফরমান দুনিয়ার জমিনে আসে না। না এই বাচ্চাদেরকে একটু চুপ করেন না, বাচ্চাদেরকে চুপ করেন, এভাবে তো ওয়াজ করতে পারবো না।
এই দুনিয়া থাকার জায়গা নেই বাবা। কত মানুষ দুনিয়াতে আসছিল, আজকে তারা থাকতে পারে নাই। এই বাংলাদেশ আসার আগে ছিল পাকিস্তান, পাকিস্তানদের আগে ছিল ব্রিটিশ, ব্রিটিশদের আগে ছিল মোগল, মোগলদের আগে ছিল সালতানাত, সালতানাতের আগে বহু 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 হিন্দু রাজারা জমিন শাসন করেছেন। হিন্দু রাজাদের আগে বহু বহু পুরাতন রাজারা জমিন শাসন করেছেন। আজকে 1000-2000 বছর আগে যারা মারা গেছে তাদের কবর করলে কবরের মধ্যে পাইবেননি আপনারা, কবর ভিতরে পাওয়া যাবে না। এই হাতুরা কান্দিতে বহু মানুষ ছিলেন যারা 100 বছর 200 বছর আগে মারা গেছে। আজকে কবর কুইরা দেখেন কবরের ভিতরে নয়, এমন কবর আছে রে বাবা, কবর করতে গেলে কবরের ভিতরে হাড্ডি পাওয়া যায়। এমন মানুষ আছে কবরের ভিতরে কত কিছু পাওয়া যায়। আল্লাহর কসম করে বলি, কিতাবের নাম হলো বাহারে শরীয়ত, লেখকের নাম আল্লামা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহি আলাইহি। মুফতি আমজাদ আলী বলে, দুনিয়ার মানুষ একটা সাধারণ মরণ কত যন্ত্রণা তোমরা জানোনি। একেবারে সাধারণ মরণ, একেবারে সাধারণ মরণ, একেবারে কম কষ্টের মরণটা আল্লামা আমজাদ আলী বলে, আরে জীবন তো একটা বকরিকে জবাই না করে, জীবন তো একটা বকরিকে জবাই না করে এই বকরির মাথাটারে নিচের দিকে দিয়া, আল্লাহু আকবার জুরাবান, আল্লাহু আকবার জুরাবান, এই বকরির মাথাটাকে নিচের দিকে দিয়া বকরির পা গুলা উপরে ঝুলাইয়া বকরির শরীরের চামড়া চুলাইয়া, আরে জবাই করি না, বকরির শরীরের চামড়া জিন্দা অবস্থায় টাইনা টাইনা চিরছেন, আবার চিরা শরীরের ভিতরে লবণ মরিচ লাগাইছেন। যন্ত্রণা কত হইব, একটু মনোযোগ দেন। বকরিকে জবাই করি না, জবাই না করে শরীরে চামড়া টাইনা টাইনা ছিলাম, চিরা লবণ মরিচ লাগাইলাম, কঠিন যন্ত্রণা হবে, বকরিরা সহ্য করতে পারবে না। কিন্তু আল্লামা আমজাদ আলী বলে, এই বকরি যতটুকু যন্ত্রণা ভোগ করবে এর চাইতে 70 গুণ বেশি কষ্ট হবে একটা সাধারণ মরণে। একবার চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এর চাইতে যদি সাধারণ মরণের এত কষ্ট হয় রে বাবা, তাহলে মরণের সময় হাতুরা কান্দে কত মানুষ বিছানায় প্রস্রাব করছে, মরণের সময় কত মানুষ বিছানায় পায়খানা করছে রে বাবা, মরণের সময় কত মানুষ জিহ্বার ভিতরে কামড় মারছে, মরণের সময় আমার দেশে বহুত মানুষ আছে দেখবেন চেহারা সুন্দর না, কালো চেহারা, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহরে ভয় করতো, হালাল হারাম বেঁচে চলতো। ওই মানুষটা মারা গেছে, মরার পরে ওই মানুষটার চেহারার ভিতরে যদিও কালো কিন্তু নূরের একটা ছায়া আছে, দেখলেও ভালোই লাগে। আর কিছু কিছু মানুষ আছে চেহারা সুন্দর কিন্তু বিকট আকৃতি, মরার পরে মানুষ যখন দেখতে যায় চেহারায় কেমন জানি হয় তাকে। সুন্দর চেহারা দিয়ে কি করবা? হযরতে বেলালের চেহারা সুন্দর ছিল না। হাবশী বেলাল আযান দিতে গেলে আশহাদু আন্না বলতে পারে না, বলে আশহাদু আন্না আল্লাহু আকবার। যখন আরে বেলালে আযান দিতে গেলে আশহাদু আন্না বলেছে, আমার আল্লাহ আশহাদু আন্না দেখে না, আমার আল্লাহ দেখছে বেলালের প্রেম, বেলালের প্রেম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবকিছুর চাইতে যারা রাসূলকে ইশকে মুস্তাফাকে ভালোবাসে তারাই হলো মুমিন। আপনারা জবান করে বলেন, আমরা দয়াল নবীকে ভালোবাসি কি বাসি না? আর জবান করে বলেন, ভালোবাসি কি বাসি না? কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা, কামলেওয়ালা আমার জানের জান। বাবা নবীর ভালো বাসা ঈমান, নবীর ভালো, নবীর ভালো বুখারীর প্রমাণ, আমার জানের জান। বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা, কামলেওয়ালা। একটু করে বলেন না, একটু বলেন না। মোদের প্রথম বাবা মা দুইজন আদম
হাওয়া মা, হায় হায় নূর নবীর উসিলাই তাদের হইল ক্ষমা। কোন নবীর উসিলাই? আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ কইতেন আল্লাহু আকবার। আরে বেটা, আমাদের বাবার বাবা, বাবার বাবা, সবার বাবা আদম বাবা, কথা বলে না। মার নাম কি? মার নাম কি? কথা কয় না। আমরা কি শীত করতেছ নাকি বেটা? আমরা কি একটু জোরে আওয়াজ দিয়ে, আওয়াজ না দিয়ে ওয়াজ করতে না তো। মার নাম কি? মার নাম কি? এখন প্রশ্ন করি, বলেন আমরা আদম বাবার বাবা আসেনি? আদম বাবার বাবা আসেনি? আদম বাবার বাবা আসেনি? জোরে কর। আদম বাবার বাবা আসেনি? মা আসেনি? ঈসা রুহুল্লাহর বাবা আসেনি? মা আসেনি? আছে? আছে? মা আছে, বাবা নাই? হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসা রুহুল্লাহ, যিনাকে নবী হিসাবে প্রেরণ করা হয়েছিল। ঈসা রুহুল্লাহ বলে, আল্লাহ নবী বানাইছো, আলহামদুলিল্লাহ, তবে আরো খুশি হইতাম যদি আখিরি নবীর উম্মত বানাইতাম। আরে জোরে কর না সুবহানাল্লাহ কোন বেটা। আমরা আওয়াজ দিতে, আওয়াজ দিতে ভালো না। আমরা বুঝেন না আমরা কোন কিসিমের বক্তা, আওয়াজ দিলে ওয়াজ করতে পারি, আওয়াজ দিয়ে ভালো। আরে ঈসা নবী কয়, আল্লাহ নবী বানাইছো, নবীর উম্মত যদি বানাইতা জীবনটা বড় খুশি হইতো। আরে দোয়া কবুল করতে দেরি আসমান সিদ্ধ হয়ে দোয়া কবুল। আবার আমার নবীর উম্মত হয়ে ঈসা নবী আবার আইবো। নবীর ভাওয়ারটা কত? নবীর ভাওয়ারটা কত? ওরে আমার বাড়ি সামনে দিয়া আমার বন্ধু যাই দুরুদ পড়িয়া গো, তাহার দুরুদুর সুরে গরমান বসে না। তোমরা জানো না আমরা নবীর প্রেমেরই দেওয়া না, বলো আমরা নবী, আমরা নবী। তোমরা জানো না আমরা নবী, আমরা নবী। ওরে আমি জানো প্রেমের দিওয়ানা, ওরে তারে তোমরা আইনা দানা গো। আমরার নবী ছাড়া ভালো জেলা গেনা বলো না, নবী ছাড়া, নবী ছাড়া তোমরা জানো না আমরা, বলো আমরা নবীর প্রেমে, নবীর প্রেমে জানো না আমরা নবী, আমরা নবী। একটা জমানো বন্ধ রাখিবেন না, একবার জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধুরে, আমাদের আদম বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা হলাম ইনসান মানে মানুষ। আর জিন জাতির আদি পিতা আছে, জিন জাতির আদি পিতার নাম হলো তারান্নুস, উপাধি আবুল জিন। মারহাবা কোন। জিন জাতির আদি পিতার নাম হলো তারান্নুস, উপাধি আবুল জিন। হায়াত পেয়েছিল ৬০,০০০ বছর। ৬০,০০০ বছর, ৬০,০০০ বছর। আপনারা আসেননি কেউ? ৬০,০০০ বছর আসেননি আমি কেউ? জিন জাতির আদি বাবার নাম তারান্নুস, উপাধি আবুল জিন। হায়াত পাইছে ৬০,০০০ বছর। একটা জিনের বাচ্চা বয়স হলো ১৬,০০০ বছর। সুবহানাল্লাহ। হাই হাই প্রেমের কাজ কারবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আশরাফুল মাখলুকাতের ভিতরে আমাদেরকে সৃষ্টির সেরা জীব বানিয়েছেন, মানুষকে সৃষ্টির সেরা জীব। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন ইনসান কেন বানিয়েছেন শুনে যাও। আমার আল্লাহর ইবাদত করার জন্য। নামাজ পড়া হলো ইবাদত, জিকির করা হলো ইবাদত, তাসবিহ তাহলিল করা হলো ইবাদত। কিন্তু আল্লাহর প্রেমে যদি পাগল হয়ে যান, আমার আল্লাহ আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু বানিয়ে দিবে। একবার চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই পৃথিবীতে চিরস্থায়ী আমরা থাকবো। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? একটু আমার দিকে মনোযোগ দেন, আর বেশিক্ষণ না, হুজুর কেবলা চলে আসবে, আমি শেষ করব। এই পৃথিবীতে আমরা চিরদিন থাকার জন্য আসি নাই। বহুত মানুষ ছিলেন, তারা কবরে চলে গেছে। আমি নাইমুদ্দিন আজিজি, আমার কিন্তু বাবা নাই। আমি 11 বছর হইছে, আমি আমার আব্বার হারাইছি। আমি জানি না গো এই মাহফিলের কাজ, জানি বাবা নাই গো। আমি জানি না কার, জানি মা নাই। আজকে মা বাবা হারাইয়া যারা মাহফিলে আসে, চোখের পানি মার জন্য নজরানা দিবা, চোখের পানি বাবার জন্য নজরানা দিবা। আজকে হাতুরা কান্দি কবরবাসীগুলা
আজকে আপনাদের হাতের দিকে তাকিয়ে আছে, আপনারা যদি তাদের জন্য দোয়া করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার কারণে তাকদীর পরিবর্তন করতে পারে কি পারে না? আর জবান খুলে কোন পারে কি পারে না? হায়রে আমার আল্লাহ কোটি কোটি ফেরেশতা বানিয়েছে, এতগুলো ফেরেশতাদের ভিতরে চারজন ফেরেশতা হলো বিশিষ্ট ফেরেশতা। এর মধ্যে একজনের নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো হযরত মিকাইল আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাম। এক একজনকে একটা দায়িত্ব দিয়েছেন। তবে যত মানব আছে যার ভিতরে প্রাণ আছে, ওই প্রাণগুলা কবজ করার জন্য একজনকে নিয়োজিত করা হয়েছে, একজনকে আমার আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ওনার নাম হলো হযরতে আজরাইল। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই আজরাইল কত বড় জানেননি? আজরাইলের ডান হাতটা হলো সৃষ্টির প্রথম প্রান্তে, আজরাইলের বাম হাতটা হলো সৃষ্টির শেষ প্রান্তে, আজরাইলের পা হলো জমিনে, কল্লা হলো আসমানে। আজরাইলের মাথার উপরে 7 সমুদ্র 13 নদীর পানি যদি আপনার হাতুড়া কান্দের মানুষ কেন সারা বাংলাদেশের মানুষ যদি আজরাইলের মাথার উপরে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দেয়, এক ফোঁটা পানি আল্লাহর জমিনে পড়বে না, এত বড় আজরাইল। আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করি বাজান, সত্য একটা কথা বলবেন, এটা কি? এটা সারকাপ, এটার ভিতরে যে সারা আছে, এখন যদি আমি এটা আমার মাথায় ডালি, সত্য করে বলেন জমিনে পড়বো না? নিজে পড়তো না? তো সামান্য সারকাপ দিয়ে পানি ডাললাম, ডাললাম জমিনে বায়া বায়া পড়ছে। আর আজরাইল কই পৃথিবীতে যত পানি আছে, পানি ইমুক পানি উমুক পানি উমুক পদ্মা মেঘনা যমুনা যত যমুনা বানিয়ে দেবো, এক ফোঁটা পানি জমিনে পড়তো না। তো আজরাইলটা কত বড়? আমার বাবা আরে জমিনে পড়বে না আজরাইল, কথা বল আল্লাহু আকবার, কথা বল আল্লাহু আকবার। ওই আজরাইলের কাছে আমরা কত ছোট, আমাদের কাছে পিঁপড়া কেমন, কথা কোন না, পিঁপড়া কেমন, কত ছোট, অনেক ছোট। পাড়া দিলে একবারে শেষ, পাড়া দিলে শেষ। হায় হায় শেষের কাজ করার পিঁপড়ার ভিতরে, পিঁপড়ার শরীরে পাড়া দিলে পিঁপড়া শেষ হয়ে যায়। হায় হায়। আর আজরাইলের পা যদি জমিনে কল্লা আসমানে হয়, তো আজরাইলের কাছে আমরা পিঁপড়ার চাইতে আরো এত কিছু নয়, আবার বেড়াগিরি, হ্যাঁ হ্যাঁ, আরে এত কিছু নিয়ে আবার কত কিছু। মূর্খের দল বিচারপতি, না মানে আইনের গতি, করে গালি জায়গা লয়া ঠেলা ঠেলি সুদার গুসকাই, প্রেমের বাজারে আজিজি মানুষ নাহি পাই। কথা কয় নাকা, কথা কয় নাকা। শায়েস্তাগঞ্জ বাজারে মানুষের অভাব নাই, প্রেমের বাজারে আমি মানুষ নাহি পাই। কথা কন নাকা, ঠিক না বেঠি? আমার বাবা শুনে যাও, আরে আজরাইলকে আল্লাহ পাঠাবে, জিবরাইলকে পাঠাইছে মাটি নিয়ে আসো। মাটির কাছে জিবরাইল গেল, মাটি কান্না করছে, জিবরাইলের মায়া লেগে গেছে। মায়া আছে না নাই? মায়ার কারণে মাটি আনতে পারে না। ইসরাফিলকে পাঠাইছে আমার আল্লাহ, ইসরাফিলও মাটি আনতে পারে নাই। হে মিকাইলকে পাঠাইলেন, মিকাইল মাটি আনতে পারে নাই। বন্ধুরে আহা আমার ওরে আমার প্রাণের বাবারা, জিবরাইল পারে নাই, ইসরাফিল পারে নাই, মিকাইল আলাইহিস সালাম পারে নাই। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে পাঠাইছে। এবার আজরাইল যখন মাটির কাছে গেছে গো, মাটি আজরাইলকে দেখে আর কান্নাকাটি শুরু করছে। মাটি বলে জিবরাইল নিতে পারে নাই, মায়ায় গলে গেল। ইসরাফিল মিকাইল নিতে পারে নাই, মায়ায় গলে গেল। এখন আজরাইল আসে, আজরাইল তো মাটি নিয়েই ছাড়বে, কারণ আজরাইলের মায়া নাই, দয়া নাই। কথা বলো বাবা, ঠিক না বেঠি? আজরাইল যখন এসেছে
মাটি কান্নাকারি করলো। আজরাইল ডাক দেখো মাটি রে, কান্না করে লাভ নাই, আমি আজরাইল। বাজান আজরাইল আমার রূহটা নিতে আইছে। আমি যদি কই আজরাইল কেন আইছো, বলবো রূহ নিতাম। তুমি কেন রূহ নিতে আইছো? কালকে না কুমিল্লা মাহফিল আমার জামু কেন কথা না, কালকার দোহাই দিলে কামবুনি। কালকার দোহাই হাই কালকার দোহাই বাদ দেন না গেলি, কালকার দোহাই বাদ দেন না গেলি, কালকার দোহাই বাদ দেন না গেলি, জায়গার দোহাই দিয়ে তো শেষ করতে পারো, জায়গার দোহাই দিয়ে তো শেষ করতে পারো, জায়গার দোহাই দিয়ে তো শেষ করতে পারো। আজরাইল শুনে যাও মাটির কাছে গেছে। মাটি বলে আজরাইল নিও না। মাটি বলে তোমার হুকুম বড় না, আমার কাছে আমার আল্লাহর হুকুম বড়। রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ রহমানুর রহিম। আল্লাহ আল্লাহ লাহু আল্লাহ আল্লাহ জলিল জবর নাম তোমার আল্লাহ আল্লাহ। ও এলাহি বনই পাতার গরম জলে, ওরে শেষ গোসল আমায় করায় দিবে গো। চারজনে চার কান্দে লইয়া, চারজনে চার লইয়া নামাই দিব আমার বসত বাড়ি। ও এলাহি আমরার গোনা মাফ করুন আল্লাহ। ডাক দেখো না আল্লাহ, আর কিছু না গো আল্লাহ। ওরে আমার হাত তোলা কান্দির বাবা রে, হবিগঞ্জের বাপ আজরাইল একটা থাবা মারছে। আল্লাহ আকবার জোরে কোন, আল্লাহ আকবার জোরে কোন। আজরাইল একটা থাবা মারছে। আজরাইলের এক মুষ্টি মাটি জমিনের দুনিয়ার উজানে সমান সমান 70 মণ, 70 মণ। আজরাইল আমি নাই মুদিন আজিজি, এখন যদি জমিনের ভিতরে হাত দে এক মুষ্টি মাটি নে কত মন হইব? মন তো ভোরের কথা রে বন্ধু, হায় 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 কেমনটা লাগে দেখছেন। কিন্তু আজরাইলের এক মুষ্টি মাটি দুনিয়া দুজনে 70 মন। ওই আজরাইল রূহটা নিব। আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আরে আমি বলি না, আল্লাহ কোরআনে বলে ইন্নামাল মুমিনুন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহ কোরআনে বলতেছে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলতেছে তারাই হলো মুমিন যারা আমি আল্লাহর কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে মুমিনদের অন্তরটা আমি আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। যারা আমি আল্লাহরে ভয় পাই তারাই হলো মুমিন। যারা আল্লাহরে ভয় পাই তারা রমজানে লুকায়া লুকায়া খাইতে পারে না। আরে আমার দেশে কত মানুষ আছে রমজানেও রোজা রাখে না, কথা কয় না, রমজানে রোজা রাখে না। হাই হাই কেমনটা লাগে। রমজান মাস 11 মাস খাইলো, অথচ 11 মাসের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাস দিয়েছেন যেই মাসের নাম হলো পবিত্র মাহে রমাদানুল মুবারক।
এই রমজান মাস পাইয়া যেই ব্যক্তি জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগার কেউ নাই। জবান করে বলো, আমরা রমজানে রোজা রাখতে চাই কি চাই না? আর জবান করে বলো, চাই কি চাই না? রহমতে আলোক নবী নূরে মুজাসসাম, বলো রহমতে সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম, বলো রহমতে আলোক নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলোক সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম, বলো রহমতে আলোক নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলোক নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম, বলো সাহাবীরা কেন মানো জানো কেমন আমার নবী জি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহারে পাগল তারকারাজি। বাবা আরো শুনবা নি সুন্দর কাহিনী, বলো আরো শুনবা জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো না রহমতে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছে নাম, যাকে ধরে খুতবা দিতেন রসুলে, বলো না যাকে ধরে খুতবা দিতেন রাম গাছটা নবীর বীর হে কাঁদিতে রহিম, বলো নবীর বীর হে কাঁদিতে রহিম। হতবাক হইলেন যত সাহাবায়ে কিরাম, বলো রহমতে সাহাবীরা জোরে জোরে কন আল্লাহু আকবার। আরে আমার দেশে বহুত মানুষ রমজান মাসেও রোজা রাখে না, কথা বলেন ঠিক না বেঠিক? আরে ধিক্কার জানাই, তুমি মুসলমান, তোমার জন্য রোজা রাখা ফরজ। 11 মাস খাইলা, রমজান মাসেও আল্লাহরে ফাঁকি দিলা। আল্লাহর কসম করে বলি, আপনারা যদি ইমানদার হন, ইমান থেকে আনসার দিবেন। আপনারা জবান খুলে বলেন, এই পৃথিবীর কেউ দেখে না, লুকাইয়া লুকাইয়া অলিপুরের হোস্টেলে লুকাইয়া লুকাইয়া শায়েস্তাগঞ্জের হোটেলে দুইটা রমজান মাসে খাইলাম, এই দুনিয়ার কেউ দেখে না, একজন দেখেছে। চিৎকার মেরে বলেন তিনি কে? আল্লাহর কসম করে বলি, ইন্নামাল মুমিনুন, আরে আল্লাহর কসম রে বাবা, মুমিন কারা? যারা আল্লাহরে ভয় করে। কথা কোন এই মাসটা হলো রজব মাস, এই মাসটা হলো রজব মাস। এরপরের মাসের নাম হলো শাবান মাস, এরপরে রমজান। আল্লাহু আকবার। রমজানের গ্রাম আমাদের নাকে লাগতেছে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিল আউয়াল। সুবহানাল্লাহ না। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান। সুবহানাল্লাহ। জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো, ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো, ওহে মুসলমান। জোরে জোরে কি আল্লাহু আকবার পাওয়া যায় না? হায়রে, আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহ বলেছে, মুমিন যারা হবে, মুমিনদের জন্য জান্নাতের শুভ সংবাদ। মুমিন না কমিন? জোরে কোন? মুমিন না কমিন? মুমিন কি নামাজ ছাইরা নিবে না? মুমিন কি হারাম খাইয়া নিবে না?
মুমিন কি মুনাফিকি কইরা নি। আরে বন্ধু মুনাফিকি করো না, মুনাফিকি করো না। মুনাফিক বড় ভয়ঙ্কর জিনিস, মুনাফিক বড় ভয়ঙ্কর। হায় হায়, মুনাফিক কারা জানেননি? এই জায়গার কথা ওই জায়গায় নিয়ে লাগাই। আর মুনাফিক যারা হবে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফারি মিনান নার, মুনাফিক থাকবে একদম জাহান্নামী। এই বড়া, আজকে কোরআন এবং হাদিস থেকে কথা বলতেছি, আমার কোনো কথা না। আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয় যারা মুনাফিক হবে একদম জাহান্নামের নিচে, উপরে থাকবে না, মধ্যস্থলে থাকবে না, একেবারে নিচে। চিৎকার মেরে বলেন মুনাফিক আছে না নাই? এই মুনাফিকে ছাইরা দেওয়ার লাগবে যদি আল্লাহ পেতে চান। বাজান আপনারা মুরব্বীরা করেন আল্লাহ পাইতে কি মক্কা যাওয়া লাগবে? হ্যাঁ, মক্কা কি আল্লাহর তুকান লাগবো? মদিনায় কি নবীর দরকার আছে? আরে এখানে তো আছে, সুবহানাল্লাহ কইতে ওটা। আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাইতে গেলে মক্কায় যাওয়া লাগে না। আল্লাহ কোথায় পাইবা? অলিপুর বাজারে গেলে দেখবেন কিছু মানুষ ভিক্ষা করে পা নাই গইরাইয়া গইরাইয়া, কিছু মানুষ ভিক্ষা করে হাত নাই, কিছু মানুষ ভিক্ষা করে চোখ, কিছু মানুষ ভিক্ষা করে একদম চোখে দেখে না। ওই এতিম মিসকিন ফকির মানুষদের মুখে যদি হাসি ফোটাইতে পারেন, আল্লাহর কসম করে বলে আব্বু এতিমদের মুখে যদি হাসি ফোটাইতে পারো তো আল্লাহ পাইতে বেশি দেরি লাগবে না। আপনারা জবান খুলে বলেন আমরা গরিব অসহায়ের পাশে থাকতে চাই কি চাই না? এখন গভীর খেয়াল দিয়ে শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল পাঠাবে। সবার কাছে আজরাইল আসবে কি আসবে না? সবার কাছে আজরাইল আসবে, আমার কাছে আসবে, হুজুর কিবলার কাছে আসবে, আপনাদের কাছে আসবে। একদিন আগে আর পরে যাওয়া লাগবে অন্ধকার খবরে। ওরে আমার মহিলা মা, এই হাতুরা কান্দে তুমি একদিন নতুন বধূ সাইদা আসছিল গো মা। আরে শরীরের মধ্যে লাল বেনারসি শাড়ি, আবার এই গ্রাম থেকে তুমি একদিন আজরাইলের কাছে ধরা দিও, এই গ্রামে তুমি মরহুমার লাশ হয়ে যাবে। ওই দিন তোমার শরীরে রঙিন কাপড় থাকবে না মা, ওই দিন তোমার গ্রামবাসী কাপড়গুলো খুলে তোমার এই সাদা মার্কিনে বাইন্ডিং করবে। এই সাদা মার্কিনে যেদিন ডুববা গো মা, ওই দিন আর কোনো শাড়ি কাপড় পরতে পারবো না। যেদিন আমি নাই মদিনা আসেছি সাদা মার্কিনে প্যাকেট হবো, ওই দিন ইচ্ছে করলো আর হাতুরা খান দিয়ে আসতে পারবো না, ওই দিন ইচ্ছে করলো আর কথা বলতে পারবো না, ওই দিন ইচ্ছে করলো আমার পুরার শরীরের ভিতরে একটা রুহ আছে। কথা কোন ঠিক না বেঠি? এটা হলো একটা দেহ, দেহের ভিতরে রুহ আছে, এটার নাম হলো দেহ। দেহের ভিতরে পিঞ্জিরা আছে, পিঞ্জিরার ভিতরে একটা খাঁচা আছে, খাঁচার ভিতরে একটা পাখি আছে। এই খাঁচার নাম হলো দেহ আর পাখির নাম হলো রুহু। যেদিন আজরাইল কাঁচা দাঁড়ায় কইলা পাখি নিয়ে পড়ে বন্ধু, ওই দিন হাজার চেষ্টা করলে আর কোনোদিন বাজারে যাইতে পারবো না, আর কোনোদিন ব্যবসা করতে পারবো না। এই জন্য আমি আজই বলে দিয়ে যাই, সময় থাকতে তোমার মুর্শিদ ধরো, সময় থাকতে আল্লাহওয়ালা মানুষ ধরো, সময় থাকতে যদি মুর্শিদের হাত ধরতে পারো আর মুর্শিদ যদি তোমার রাস্তা বাঁচায় দেয়, তুমি একদম সোনার মদিনায় যাইতে পারো। আমাদের শেষ ঠিকানা হলো মদিনা। কথা বলেন ঠিক না বেটি? যদি হয় তোর মনের টান ধরো মুর্শিদ বাবা জান, যিনি গায়ে আল্লাহ নবীজির শান। কথা বলেন ঠিক না? যদি হয় তোর মনের টান ধরো মুর্শিদ বাবা জান মিরান শাহ, যিনি গায়ে আল্লাহ নবীজির শান। ওরে হক্কানি পীর ধরিলে পাবিও আল্লাহ নবীর, হক্কানি পাবিও আল্লাহ নবীরে বানাইব ওলিও আল্লাহর বরনা, বানাইব ওলিও আল্লাহর। আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার, বলো না মুর্শিদ আমার কলবের ডাক্তার। আছে প্রমাণ তার মিরান শাহ কলবের ডাক্তার, বলো মুর্শিদ আমার কলবের আর। আছে প্রমাণ তার সঈদ ফকির কলবের ডাক্তার। একবার চিৎকার বেড়ে কি আল্লাহু আকবার বলা যায় না? এ বন্ধুরে, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে খেদমত করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি আম্মা জান আয়েশার উরু মুবারকে ঘুমায় রইছে। একদম গভীর খেয়াল দিয়ে শুনে যান, এই আমার দিকে তাকান, বেশিক্ষণ সময় নাই। আম্মা জান আয়েশার উরু মুবারকে নবী ঘুমাইছেন। নবী ঘুমাইছে, আম্মা জান কে আর ডাক দিবনি বাবা? নবী ঘুমাইছে, মা কে আর ডাক দেয়? নবী ঘুমাইছে,
আম্মাজান ডাক দেয় না। আম্মাজান আয়েশা সিদ্দিকা হঠাৎ করে আমার দিকে তাকান, আমার নবীজি দাড়ি মুবারকে হাতাইতেছেন, নবী ঘুমাইতেছে। আম্মাজান আয়েশা আমার নবীর দাড়ি মুবারক হাতাইতেছেন। এবার হাতাইতে হাতাইতে আমার নবীজি 19টা দাড়ি মুবারক পাকা পেয়েছেন। এবার পাকা পাইয়া আম্মাজান আয়েশা টপ টপ করে চোখের পানি ফালাই দিছে। এবার নবীরা ডাক দেয় না, মা আয়েশা কাঁদতেছেন, আপনার জবানগুলো এখন। আম্মাজান আয়েশা যে কান্নাকাটি করে আমার নবী দেখার ক্ষমতা আছে না না, আর জবানগুলো জবান আছে না না। হাইরে একটা বিশাল বড় আরে ইমানি একটা হাদিস মনে হইছে। আমার নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, নবীর সাথে মারিফতের সম্রাট মৌলা আলী, মৌলা আলী পিছনে, আমার নবীর সামনে আর কোন সাহাবী নাই, আর কেউ নাই। আমার নবীর সামনে মৌলা আলীর পিছনে আমার নবী হাঁটতেছেন, মৌলা আলী শুনতেছে। একটু পর পর আমার নবী সালামের জবাব দিচ্ছেন, একটু পর পর আমার নবী সালামের জবাব দিচ্ছেন। আলী ডাক ডাকো, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, একটা কথা জিজ্ঞেস করবো গো নবী। ইয়া রাসূলুল্লাহ, এখানে আমি আলী ছাড়া তো আর কেউ নাই, কিন্তু আপনি বারবার কিসের সালামের জবাব দেন গো নবী? আমার নবী ডাক ডাক, আলী রে, আমার সামনে কি দেখা যায়? আলী ডাক ডাক, নবী গো, আপনার সামনে পাথর দেখা যায়। আর জবান কোনে কোন আল্লাহু আকবার। নবী ডাক ডাক, আলী রে, সামনে কি দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ, সামনে পাথর দেখা যায়। আমার নবী বলে, আলী, এই পাথর আমি নবীরে সালাম দে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? আর জবান করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার জোরে কোন না গা। নবী ডাক ডাক, আলী